বর্তমান সময়ে যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শফিকের ভিডিও। সম্ভবত আমি যতটুকু তদন্ত করে দেখেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে আপনার পল্লীগ্রাম টিভি। এই পল্লীগ্রাম টিভির সমস্ত ভিডিও আপনার আমার ছোট ছোট ছেলে মেয়ের ব্রেনকে ওয়াশ করে ফেলেছে হিপনোটাইজের মতো। তারা ওই ভিডিও না হলে চলতেই পারছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো টিউশনে যাচ্ছে না, ঠিক মতো মাদ্রাসায় পড়তে যাচ্ছে না, ঠিক মতো আপনার পড়াশোনা করছে না। কেন? এই শফিকের ভিডিওর কারণে। মানে 24 ঘন্টা তাদেরকে শফিকের ভিডিও লাগবেই, না হলে তারা চলতে পারছে না। সমস্ত অভিভাবক এবং গার্জেনদেরকে আমি বলছি যে এই শফিকের ভিডিও দেখা থেকে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে দেখানো থেকে বিরত থাকেন। আর যদি না থাকেন তাহলে আপনার ছোট ছোট ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার হয়ে যাবে। এই ভিডিও দেখার কারণে তারা ঠিক মতো পড়াশোনা করবে না, সঠিক জ্ঞান তারা পাবে না। শুধু পল্লীগ্রাম টিভির কথা বলছি না আমি, আমাদের ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যেগুলো অশ্লীল ভিডিও এবং কার্টুন দেখে বাচ্চাগুলো, তাদের আপনার ব্রেনগুলো শেষ হয়ে যাচ্ছে, পড়াশোনা ঠিক মতো তারা করছে না। আর এই চ্যানেলগুলোর উপরে আমাদেরকে সবাইকে একটা স্টেপ নেওয়া দরকার যে তারা যেন এই সমস্ত ভিডিও না করে। বিশেষভাবে আমি যতটুকু বুঝি, আমার বুঝ অনুযায়ী বলছি, এই পল্লীগ্রাম টিভির চ্যানেলের উপরে এবং সদস্যদের উপরে যতজন আছে এদের উপরে একটা স্টেপ নেওয়া দরকার যে তারা যেন এই সমস্ত ভিডিও না বানায়। যেই ভিডিওর মধ্যে নাচানাচি করে, যেই ভিডিওর মধ্যে প্রেম করা শেখায়, যেই ভিডিওর মধ্যে হারাম রিলেশনশিপ করা শেখায়, যেই ভিডিওর মধ্যে বাচ্চা ছেলেদের বিবাহ হচ্ছে, একজন আলেম সেজে যাচ্ছে, একজন উকিল সেজে যাচ্ছে, তারপরে তারা ছেলে মেয়ের বিবাহ দিচ্ছে। বলেন এইগুলো শুধু ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে। নামধারী মুসলিম হলে কি হবে? এইগুলো যত পল্লীগ্রাম টিভিতে যত ছেলে মেয়ে আপনার কাজ করে, ছোট ছোট এবং বড় যুবতী যারা আছে, এরা সবাই মুসলিম। এরা মুসলিম ঘরের সন্তান হওয়ার পরেও তারা এই সমস্ত কার্যকলাপ করে। বলেন এরা হচ্ছে আপনার ওপরে সৌদি আরব আর ভিতরে আমেরিকা। সম্মানিত দিনী ভাই বোন, এবং আপনাদেরকে বলতে চাইছি যে এই সমস্ত ভিডিও দেখা থেকে আপনারা একটু বিরত থাকার চেষ্টা করেন, অন্যথায় আপনার পরকাল হারাবে এবং আপনার ছোট ছোট ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার অন্ধকার হয়ে যাবে। এরা সামান্য কিছু টাকার জন্য এরা এমন ভিডিও করছে উলঙ্গ হয়ে, তারা কোনো জায়গায় শরীরে কাপড় আছে, কোনো জায়গায় কাপড় নাই, বেহায়াপনার মতো তারা এমন ভাবে আপনার ভিডিও আপনার করছে। এর বাপ বেঁচে আছে তা আমি এটা মনে করি না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব সুন্দর একটা কথা বলেন যে এই সমস্ত ছেলে মেয়ের যে বাপ বেঁচে আছে এটা আমি মনে করি না। এটা প্রিয় উস্তাদজি কথা বলেন, জি কথাটা কিন্তু সত্য যে এই যুগে দেখেন ছেলে মেয়েগুলো এমন ভাবে আপনার ছোটাছুটি করছে, এমন ভাবে তারা চলাফেরা করছে, মনে হয় যে তাদের বাপ নাই। এই বাপ একজন মুসলিম হওয়ার পরেও তার ওই যুবতী মেয়েটাকে, ওই যুবক তার যুবতী বোনটাকে, ওর মেয়েটাকে, এই পিতা ওর মেয়েটাকে ভিডিও বানানোর জন্য আপনার পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র কিছু টাকার জন্য। তাহলে আপনার জীবনে কি টাকাটাই অনেক হয়ে গেল? আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা আপনি দেখলেন না। এই যে তারা 24 ঘন্টা শুটিং করে, তারা পড়াশোনা বাদ দিয়ে, তারা তো নিজে পড়াশোনা করবে না এবং কাউকে পড়াশোনা করতে দিচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলছি এদের উপর একটা স্টেপ নেওয়া দরকার।